আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে মাইক্রোসফট এক্সেলে আমরা যখন কাজ করি তখন আমাদের সেলগুলোতে তো বর্ডার দিয়ে কাজ করতে হয়। তো আমরা আজকের একটি ট্রিক দেখব, যে ট্রিকটির মাধ্যমে আমাদের বর্ডারগুলো অটোমেটিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলুন আগে একটু মাইক্রোসফট এক্সেলে গিয়ে কাজটাকে সেটা দেখে আসি। দর্শক, আমরা একটা মাইক্রোসফট এক্সেলের স্প্রেডশিটে চলে এসেছি এবং এখানে কিছু ডাটা ইনপুট করা রয়েছে। আমরা যদি এই ডাটার সর্বশেষে চলে যাই, যেমন এখানে 33টি ডাটা ইনপুট করা রয়েছে। এখন কোনো কারণে যদি আমরা এখানে 34 নাম্বারটি লিখি, তাহলে আমাদের কি হলো, এখানে কিন্তু অটোমেটিক আমাদের যে সেলগুলো সেই সেলগুলোর মধ্যে অটোমেটিক বর্ডার হয়ে গেছে। এরপর যদি আমি 35 সিরিয়াল দিই, তাহলে দেখেন বন্ধুরা ঠিক একইভাবে কিন্তু আমাদের পুরো কাজটার মধ্যেই কিন্তু বর্ডার হয়ে যাচ্ছে। এরপরে আমি যদি আবার আরেকটা নাম্বার এখানে বসাই 36, দেখেন তাহলে কি হলো, আমাদের বর্ডারগুলো কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। যখনই আমরা একটি নাম্বার এখানে বসাবো সিরিয়াল নাম্বার, তখনই কিন্তু আমাদের অটোমেটিক একটা বর্ডার এখানে ক্রিয়েট হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে আমরা এটা কিভাবে আমাদের এই মাইক্রোসফট এক্সেলের মধ্যে সেটিংটা করে নিতে পারি। দর্শক, এখন আমরা মূলত ওই সেটিংটাকে সেট আপ করবো। তো সেটিংটাকে সেট আপ করার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যতগুলো রেঞ্জের মধ্যে আমরা এই বর্ডারগুলো অটোমেটিক দিতে চাচ্ছি সেই রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। তো আমি চাই যে এখানে নিচে যত সেল আছে, আমি যত বড়ই এক্সেল শিট করি না কেন, এর নিচের দিকে যাই লিখবো সেখানে অটোমেটিক বর্ডার হয়ে যাবে। তো এটা করার জন্য আমি নিচের যতগুলো সেল রয়েছে সবগুলো সেলকে কন্ট্রোল শিফট এবং ডাউন অ্যারো বাটন দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর আমরা চলে যাব মাইক্রোসফট এক্সেলের যে রিবন বার রয়েছে সেই রিবন বারের হোম মেনু থেকে এখানে আমরা ডান দিকে আসলে দেখতে পারবো যে কন্ডিশনাল ফরম্যাটিং রয়েছে। আমরা সেই কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করে এখান থেকে নিউ রোলে ক্লিক করব। নিউ রোলে ক্লিক করার পরে আমাদের সামনে নিউ ফরম্যাটিং রোলের একটি পপ আপ মেনু আমাদের সামনে চলে আসবে। আমরা এখান থেকে এই যে সর্বশেষ যে অপশনটি রয়েছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এই জায়গাটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর আমাদের সামনে এডিট দ্য রুল ডিসক্রিপশন নামের একটি অপশন আসবে এবং এখানে একটি ফর্মুলা বারের মতন একটি অপশন আসবে যেখানে আমরা ফর্মুলাটা লিখব। তো আমরা এখানে একটা ফর্মুলা লিখব। ফর্মুলা হচ্ছে আমরা প্রথম ইজ ইকুয়াল সাইনকে কল করব। কল করার পর আমাদের প্রথম যে সেলটি রয়েছে, যেমন আমাদের এখানে রয়েছে A1, এটা আপনি কন্ট্রোল হোম বাটন প্রেস করলেই কিন্তু অটোমেটিক চলে আসবে। কন্ট্রোল হোম বাটন প্রেস করার সাথে সাথে এটা চলে আসছে। এটা চলে আসার পর আমাদের প্রথম যে সেলটি, এটা যে A1ই হবে এমনটা নয়, আপনি যেই সেলগুলো সিলেক্ট করবেন সেই সেলগুলোর প্রথম সেলটাকে আপনি এখানে ধরিয়ে দিবেন। আমি এখানে A1 যেহেতু আমার প্রথম সেল, আমি এই সেলটাকে ধরিয়ে দিলাম। আমরা এখানে A1 প্রথম সেল, আমি এই A1 সেলটাকে ধরিয়ে দিলাম এবং এখানে দেখেন যে এই যে কলাম এবং রো দুটোই কিন্তু এখানে লকড অবস্থায় আছে। তো আমরা এখানে এই যে রো এর যে লকটা সেটা আমরা উঠিয়ে দেবো, অর্থাৎ 1 এর আগে যে লকটা সেই লক সাইনটা উঠিয়ে দেবো। উঠিয়ে দেওয়ার পরে আমরা এখানে একটি লেস দ্যান এবং একটি গ্রেটার দ্যান সাইন ব্যবহার করব। লেস দ্যান এবং গ্রেটার দ্যান সাইন ব্যবহার করার পরে আমরা এখানে দুটো ডাবল কোট কমা ব্যবহার করব। তো এইটুকুই হচ্ছে আমাদের ফর্মুলা। ফর্মুলার পরে আমাদের ফরম্যাটটা দেখিয়ে দিতে হবে যে আসলে এইরকম যখন হবে এই শর্তে, অর্থাৎ A1 সেলে যখন কোনো কিছু লেখা থাকবে তখন ফরম্যাটটা কি হবে। ফরম্যাটটা হবে যে আমরা ফরম্যাট বারে গেলাম, ফরম্যাট বারে এখানে আসার পরে আমাদের প্রথম হয়তো নাম্বার সিলেক্টেড থাকতে পারে, তবে আমরা এখান থেকে বর্ডার এই যা অপশনটা সিলেক্ট করব। বর্ডার অপশন আসার পর আমাদের শর্ত হচ্ছে আউটলাইন, যে আমাদের এই সেলটার মধ্যে কোনো কিছু লেখা আসলে আমাদের কি হবে, আউটলাইন হবে। তো আমরা আউটলাইনটাকে সিলেক্ট করে জাস্ট ওকে বাটনে প্রেস করে দেব। এরপরে আমাদের যে ফর্মুলা দেওয়ার কাজ সেটা শেষ। এরপর আমরা এখানে ওকে প্রেস করে দেব। ওকে প্রেস করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পরে এখন এখানে যদি আমরা 34 লিখি, দেখেন অটোমেটিক কিন্তু আমাদের এই সেলগুলো বর্ডার্ড হয়ে যাচ্ছে। তারপর আমরা 35 দিলাম এবং আমি যদি একটু নিচে গিয়ে কোনো কিছু লিখি, তাহলে দেখেন বন্ধুরা এখানেও আমরা যে সেলটাতে লিখছি সেই সেলের টোটাল রোটা কিন্তু বর্ডার্ড হয়ে গেছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত অবশ্যই দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।